আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বই ইউনিট 1 এর লেসন 3.6 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যালাউড। অ্যালাউড মানে জোরে বা শব্দ করে এই কবিতাটা পড়ো। এবং নোটিশ দ্য রাইমিং প্যাটার্নস, এবং এই কবিতার রাইমিং প্যাটার্ন সেটা লক্ষ্য করতে বলা হচ্ছে। দেন তারপর ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এই কবিতার নিচে দেখো এখানে একটা টেবিল রয়েছে, এটা হচ্ছে কলাম এ। কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডের মিনিং আছে কলাম বি এ। কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলা বা ফ্রেজগুলোর সাথে কলাম বি এ এই ওয়ার্ডের মিনিং রয়েছে, সেটাই আমাদের ম্যাচিং করতে হবে। তো প্রথমে আমরা এই কবিতাটা পড়ব, দেন ইনশাল্লাহ আমরা এটা ম্যাচিং করব। তো দেখো এই কবিতার যে টাইটেল সেটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এখানে এই কবিতার প্রথম লাইনটাকেই এই কবিতার টাইটেল করা হয়েছে, এবং এই কবিতার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ড্যাফোডিলস। তো এই টাইটেলটার অর্থ হচ্ছে, দেখো কবি বলতেছে, এই কবি হচ্ছে দ্য স্পিকার, মানে কবি নিজেই। তো কবি বলতেছে আই ওয়ান্ডার্ড, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো বা ঘোরাফেরা করা। আমি ঘোরাফেরা করলাম লোনলি একা একা, অ্যাজ আ ক্লাউড, ক্লাউড মানে মেঘ, মেঘের মতো একা একা ঘোরাফেরা করলাম। মেঘ যেমন আকাশে ভেসে বেড়ায় এখানে ওখানে, ঠিক সেভাবে কবিও বিভিন্ন জায়গায় চলাফেরা করে একা একা। তো কবির এই চলাফেরা বা ঘোরাফেরাকে তিনি তুলনা করতেছেন মেঘের সাথে। তো এখানেও কিন্তু সিমিলির ব্যবহার হয়েছে, কারণ অ্যাজ দিয়ে অথবা লাইক দিয়ে যখন কোনো কিছু তুলনা করা হয় সেটা মেইনলি সিমিলি। তো সিমিলি সম্পর্কে তো উপরে আমরা জেনেছি। এরপরে মানে এই কবিতার যে লেখক সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই কবিতাটা শুরু করার পূর্বে আমরা যদি এই কবিতা সম্পর্কে একটু জেনে আসি তাহলে এই কবিতাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে কবিতা, এই কবিতাকে বলা হচ্ছে লিরিক পোয়েম। লিরিক মানে হচ্ছে গীতি কবিতা, মানে গানের সুরে এই কবিতাটা পড়া যায়। এবং এই কবিতা হচ্ছে এই কবির মানে বলতেছে ওয়ান অফ হিজ মোস্ট পপুলার, মানে যতগুলা জনপ্রিয় কবিতা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তার মধ্যে অন্যতম একটা কবিতা হচ্ছে এটা। এবং এই কবিতায় মোট 24টা লাইন রয়েছে এবং কবিতাটা পাবলিশ করা হয় 1807 সালে। তো এই যে কবিতার যে সামারি সেটা হচ্ছে, দেখো বলা হচ্ছে ইন ইট। ইন ইট মানে এই কবিতায় দ্য পোয়েট ইজ আউট ওয়াকিং ইন দ্য কান্ট্রি সাইড when he suddenly comes across a procession of flowers। আচ্ছা, এই যে ফ্লাওয়ার্স সেটা হচ্ছে ড্যাফোডিলস। মানে কবি বলতেছেন এই কবিতায় কবি গ্রাম অঞ্চলে হাঁটতেছে বা হাঁটছিল, সেই সময় তিনি হঠাৎ প্রচুর ফুল দেখতে পেলেন। সেই ফুলটা ছিল ড্যাফোডিলস ফুল। ড্যাফোডিলস হচ্ছে একটা ফুল। তো বলতেছে দেয়ার বিউটি, এই দেয়ার বলতে ড্যাফোডিল, এই ফুলগুলার সৌন্দর্য ওভারওয়েলমস মি, কবিকে মুগ্ধ করে। হি কম্পেয়ার্স, তারপরে এই হি বলতে কবি, কবি কম্পেয়ার্স তুলনা করে দ্য ড্যাফোডিলস এই ফুলগুলোকে টু দ্য মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে হচ্ছে ছায়াপথ, কবি এই ফুলগুলাকে ছায়াপথের সাথে তুলনা করে। এবং ওয়েভস
ইন দ্য বে। বে মানে উপসাগর। তো এই কবিতায় বে মানে লেককে বোঝানো হয়েছে। লেকের যে ওয়েভস, তরঙ্গ বা ঢেউ, এই ঢেউয়ের সাথেও কবি এই ড্যাফোডিলস ফুলকে তুলনা করছেন এবং পরিশেষে বলতেছেন এই যে ড্যাফোডিলস ফুল, এই ফুলগুলাকে তিনি খুঁজে পাচ্ছেন এই মিল্কি ওয়ে অথবা ওয়েভস, এইগুলার থেকেও এই ফুলগুলা কবির কাছে বেশি আশ্চর্য মনে হচ্ছে। তো এই হচ্ছে পুরো কবিতার সামারি। এখন আমরা এই কবির সম্পর্কে একটু জানব। এই যে কবি, এখানে যে পিকচারটা দেখতে পারছো, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো ইনার সম্পর্কে বলা হচ্ছে, দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর জন্ম 1770 সালে এবং মৃত্যু 1850 সালে। ইনি হচ্ছেন একজন ইংলিশ রোমান্টিক পয়েট। রোমান্টিক পয়েট বলতে এনার মধ্যে যে প্রচুর পরিমাণে রোমান্স রয়েছে এমন না। অ্যাকচুয়ালি আমাদের যেমন বাংলা সাহিত্যে যুগ রয়েছে তিনটা, আদি যুগ বা প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে তোমার মধ্যযুগ এবং আধুনিক যুগ। ইংরাজিতে ঠিক এভাবে যুগ রয়েছে 8টা। তার মধ্যে অন্যতম একটা যুগ হচ্ছে এই রোমান্টিক যুগ বা রোমান্টিক পিরিয়ড। তো এনার জন্মটা ঠিক ওই সময় এবং এই কবির মাধ্যমে মূলত এই রোমান্টিক এজটা হয়েছিল। তো এই জন্য এই কবিকে বলা হয় রোমান্টিক পয়েট। তো এখানে দেখো বলা হচ্ছে ইনি ইংলিশ রোমান্টিক পয়েট হু উইথ স্যামুয়েল টেইলর কোলরিজ, মানে এস.টি. কোলরিজ, এনাকে সাহায্য করে রোমান্টিক এজকে লঞ্চ করার জন্য। মানে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ এই দুইজন মিলেই মেইনলি এই রোমান্টিক এজটা লঞ্চ করে, মানে ইংরেজি সাহিত্যে। উইথ দেওয়ার জয়েন্ট পাবলিকেশন। এই দুইজন কবি একটা বই পাবলিক করে, সেই বইয়ের নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এখানে কয়েকটা কবিতার সমষ্টি রয়েছে। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ দুইজনার কিছু কবিতা রয়েছে। তো এইটা 1798 সালে পাবলিশ হয়। সেই সময় থেকে মূলত রোমান্টিক যে পিরিয়ড সেটা শুরু হয় এবং অ্যাপ্রক্সিমেটলি রোমান্টিক এজটা শুরু হয় 1800 থেকে, মানে 1800 সাল থেকে এবং শেষ হয় 1850। তো যেহেতু এই কবি এই সময় তার লেখাগুলা ছিল, এই জন্য এই কবিকে বলা হয় রোমান্টিক পিরিয়ড। ইভেন এই সালের মধ্যে যে সমস্ত কবিরা তাদের রাইটিং লিখেছে, সেই সমস্ত কবিদেরকে মূলত রোমান্টিক কবি বলা হয়ে থাকে। তো এই হচ্ছে কবি সম্পর্কে একটু আলোচনা। এখন আমরা আমাদের যে কবিতা রয়েছে সেটা পড়ব। তো এই যে কবিতা, এই কবিতায় মোট 4টা স্ট্যানজা রয়েছে, কিন্তু তোমাদের এখানে 2টা স্ট্যানজা দেওয়া হয়েছে। কিন্তু এই কবিতা রিলেটেড যতগুলা তোমাদের এখানে কাজ রয়েছে, মানে যে প্রশ্নর কাজগুলো তোমাদের করতে হবে, সেটা ভালো মতো করার জন্য মেইনলি মানে অ্যাকচুয়ালি এই কবিতা পুরোটা জানতে পারলেই ভালো, অ্যাটলিস্ট 3টা স্ট্যানজা জানতেই হবে। দেখো এখানে এই যে ইউনিট 1-এর লেসন 3.9, এখানে যে ফার্স্ট স্ট্যানজা, এই কবিতার ফার্স্ট স্ট্যানজাটা দেওয়া রয়েছে এবং এইটা পড়ার পরে তোমার মনের মধ্যে কি ধরনের চিত্র ভেসে ওঠে সেটা লেখা রয়েছে, মানে এটা করে দেওয়া আছে। এখনও এই কবিতার মানে এখানে দেখো বলা হচ্ছে নাও, এখন ইটস ইয়োর টার্ন টু রাইট অ্যাবাউট দ্য পিকচার দ্যাট ইউ ক্যান ইমাজাইন ফ্রম স্ট্যানজাস 2 and 3। মানে প্রথম স্ট্যানজা পড়ে আমাদের মনের মধ্যে কি ধরনের চিত্র তৈরি হয়েছে সেটা এখানে লেখা আছে। এখন তোমাদেরকে দ্বিতীয় স্ট্যানজা এবং তৃতীয় স্ট্যানজা পড়ার পরে তোমাদের মনের মধ্যে কি ধরনের চিত্র ভেসে উঠবে সেটা লিখতে হবে।
তো সেটা লিখতে হলে অবশ্যই তোমাদের দ্বিতীয় তৃতীয় স্ট্যান্জা ভালো মতো জানতে হবে।